দীর্ঘ ২ বছরের যুদ্ধ, ধ্বংস আর অমানবিক জীবনযাপনের অবসান ঘটিয়ে ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সীমান্ত খুলে দিলে দলে দলে মানুষ ফিরছেন নিজেদের জনপদে। আরও জানাচ্ছেন রায়হান মুন্সী। কেউ ফিরছেন শিশুদের হাত ধরে, কেউ আবার শিশু সন্তানকে বুকে জড়িয়ে। সবার গন্তব্য ঘরে ফেরা। শরণার্থী শিবির, ভাঙা তাঁবু আর অভাবের দীর্ঘশ্বাস পেরিয়ে দলে দলে নিজেদের জনপদে ফিরছে গাজার বাসিন্দারা। ভুতুড়ে শহরের মতো চারপাশে ধ্বংসস্তূপে ঠাসা হলেও চোখে মুখে তাদের অদ্ভুত এক প্রশান্তি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ৫ লাখের বেশি মানুষ গাজায় ফিরেছেন। উপত্যকায় ফিরেই ধ্বংসস্তূপের মাঝে চলছে পরিবারের সদস্যদের উদ্ধার অভিযান। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজও। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কেউ নিজের ঘরের জায়গা খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে, কেউ আবার ইটের পর ইট তুলে নতুন জীবন গড়ার স্বপ্নে ব্যস্ত। চারিদিকে বন্দুকের গুলির শব্দের পরিবর্তে ভাসছে ঘরে ফেরার আনন্দের সুর। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার ৯২% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সঙ্গে গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোকে ব্যবহার উপযোগী করতে পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু করছেন গাজার বাসিন্দারা। দরজা জানালা ঠিক করার পাশাপাশি পরিষ্কার করা হচ্ছে ধুলোবালি। মসজিদগুলোকে ঘিরে আবারও প্রাণের সঞ্চার হচ্ছে গাজার ধর্মীয় ও সামাজিক জীবনে। রায়হান মুন্সী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।